বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মুক্তিযোদ্ধা, সেটা হলো 71 সালে মুক্তিযুদ্ধ করছি, এর জন্য মুক্তিযোদ্ধা। আমি আল্লাহর সৃষ্টি একজন মানুষ। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমার বাবার নাম ছিল হরজত আলী, আমার মার নাম ছিল আমিনা খাতুন। ইনাদের গর্বে আল্লাহ আমাকে মার গর্বে জন্ম নিয়েছিলাম। আমার সেই মার দোয়ায় 71 সালে আমি মুক্তিযুদ্ধ হইতে পারছি, মুক্তিযুদ্ধ করতে পারছি। আমি এক মার এক ছেলে ছিলাম। আমার মার হুকুম আদেশ মানছি বলেই, ওনার কথা শুনতাম বলেই আমার আজকে মুক্তিযুদ্ধ হইতে পারছি, বা এই সম্মান আল্লাহ আমাকে দান করছেন। এখন আপনারা আসেন, এই কথা বলার উদ্দেশ্য হলো যে আজকে মুক্তিযুদ্ধের আগের কিছু পরিবেশ, মুক্তিযুদ্ধের পরে বর্তমানের পরিবেশ নিয়ে আমি কিছু কথাবার্তা আজকে আপনাদের সামনে বলবো। এই নিয়েই আপনাদের সামনে আজকে যে আমার ব্যক্তিগত যে ইউটিউব এই অ্যাপ মোহাম্মদ নুরুল ইসলাম গিল্লা, ও আমার ফেসবুক অ্যাপ নুরুল ইসলাম, আমার ব্যক্তিগত ফেসবুকে আমি কিছু কথাবার্তা বলবো। আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগী হয়ে শুনবেন, বা আগেও আমার যে পর্বগুলো গেছে শুনছেন। আমি ধন্যবাদ দিই সবাইকে। অনেকেই দেখছেন, শুনছেন, সাবস্ক্রাইব দিচ্ছেন, লাইক দিচ্ছেন। দয়া করে আপনারা সামনের দিকেও আমার কথাগুলো শুনবেন, কেন আমি সামাজিকতা, সমাজের কথা, সংসারের কথা, অভাব অনটনের কথা, সুখের কথা, স্বাধীনতার কথা, স্বাধীনতার আগের কথা, সব মিলিয়ে মিশে একটা আমার লাইফের অভিজ্ঞতার কথা, বা আমার জীবনে যেগুলো ঘটে গেছে এগুলো নিয়ে কথাবার্তা, বা আমার প্রতিবেশীদের যা ঘটছে এগুলো নিয়ে কথা, বা বর্তমান যা পরিস্থিতি হচ্ছে এগুলো নিয়ে কথা। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থেকে আমি শুরু করলাম কথাবার্তা। আশা করি অবশ্যই আপনারা আমার এই কথাগুলো শুনবেন, আমল নেবেন। তাতে আমরা আশা করি আপনাদের লস হবে না, লাভ হবে। কেন? মানুষের জন্য মানুষ আল্লাহ সৃষ্টি করছে। আমরা মানুষ কি করতেছি, কি করণীয়, আর বর্তমান আমরা আল্লাহ আমাদের কি করতে বলছে, আমরা কি করি, আমরা যেন আল্লাহর হুকুম মাইনা চলি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আজকে যে কথাগুলো, যে স্বাধীনের আগের কথা বলছিলাম, যে স্বাধীনের আগে কি অবস্থা ছিল, দেখেন পরিবেশ নিয়ে বলবো। দেশের যে পরিবেশটা ছিল সেটা ছিল স্বাধীনের আগে এমন একটা পরিবেশ ছিল যে জায়গায় মনে হয় যে শতকরা 80 জন লোকের ঘর বাড়ি ভালোভাবে উঠায় থাকার সমর্থ ছিল না। সেখানে তারা কিভাবে বসবাস করত? মনে করেন যে বাঁশের খুঁটি দিয়া, ছন বনের বেড়া দিয়া, বা বনের চাল দিয়া বসবাস করত। টয়লেট, আমরা এখন কত ভালো ভালো টয়লেট করি, হ্যাঁ। এই আর তখন জঙ্গলে বা ক্ষেতের আইলে বন্দে মানুষ টয়লেট করত। পরিবেশ নিয়ে কথা বলতেছি, কিন্তু আগের অবস্থাটা কি ছিল, এখন বর্তমান অবস্থা কি। আর বর্তমানে আমরা সেই জায়গায় মনে করেন যে বাথরুম, গোসলখানা অ্যাটাচড, এর করে মনে করেন যে একটা বাথরুম 8 ফুট 10 ফুট, বিরাট একটা থাকার রুমের মতো বিল্ডিং, টাইলস টুইস লাগানো, হ্যাঁ, কত কিছু, শ্যাম্পু, অমুক সমুক, কত ভালো ভালো সাবান, দামি সাবান দিয়ে গোসল করি। রেগুলার একদিনও সাবান ছাড়া কিন্তু আমরা গোসল করি না। এই জায়গায় আসেন, আমি ঘরের কথা বললাম, আর সেই জায়গায় আমরা থাকি বিল্ডিংয়ে। স্বাধীনের আগে থাকছি কই? বনের ঘরে, ছনের ঘরে। কলার পাতা দিয়ে চাল চাইছে, কলা পাতা দিয়ে রাখছে, বৃষ্টি পড়ছে, ভিজে গেছে সব। মানুষের থেকে জিনিসপত্র ছিল না, ওই ছোটো ছোটো 2-3টা হাড়ি পাতিল ছিল, মাটির হাড়ি ছিল, 2-1টা খেতা কাপড় ছিল, এছাড়া কিচ্ছু থাকতো না। অভাবের তাড়নায় মানুষের। কাজেই আজকে সেই জায়গায় আমাদের বিছনা, মনে করেন যে হাইফাই বিছনা, তুষক, লেপ, হ্যাঁ, আপনার গিয়া জাজিম, কত কিচ্ছু। মানে এই যে আমি আগের আর বর্তমানের ব্যাপারটা আপনাদের সামনে উঠাই ধরতেছি। আগে মানুষ কিভাবে ছিল, এখন মাটিতে ওই বাঁশ আছে না, বাঁশ চিনেন তো? বাঁশের জার ছিল,
বাঁশের জার থেকে বাঁশ কাইটা ওটারে তোয়াল্লা বানাইতো, বেতি উঠাইতো, উড়াইয়া দাড়ি বানাইতো, দাড়ি দাড়ি, এটা দাড়ি বলতো আর কি, বাঁশের দাড়ি, ওটা দিয়ে বানাইতো, ওইটা দিয়ে বিছনা করতো মাটিতে, চকি নাই, চকি পাবেন কোথায়, মাটিতে বিছনা করতো, ওইটা উপরে একটা খেতা বিছাইতো, এই এতটুকু বিছনা। আর আজকে আমরা কত সুখে থাকি, এসিতে থাকি, তারপরেও আমরা শান্তিতে আছি কিনা জানি না, এই নিয়ে আমার কথাবার্তা চলছে। ওই যে তখন যে আমরা মাটিতে বিস্তার করছি, দাড়ির উপরে শুয়েছি, সারাদিনে একবার ভাত খেয়েছি, কখনো খাইতে পারি নাই। হ্যাঁ, এই দেখেন, এই যে এটা বললাম যে ধাড়িতে বিস্তার করে খেতা বিছায় শুয়েছি কত আরামে। আর এখন জাজিম, হ্যাঁ, পোম, এরপর তুষক, খাট, এসি, অমুক সমুক, হ্যাঁ, তারপর সুখ নাই, শান্তি নাই। কেন? আমরা বেশি সুখ পেয়ে গেছি। তো ওই যে কষ্টের কথাগুলো আপনি যারাই ভুলে গেছি, বা বর্তমান যারা জন্ম নিচ্ছে স্বাধীনের পরে, তারা তো ওটা দেখে নাই, তারা তো কষ্টটা বুঝে নাই, অনুতপ্ত হয় নাই যে কি কষ্টটা গেছে। এই দেশের মানুষ আজকে আমরা স্বয়ংসম্পন্ন, সব কিছুই আমরা, কিন্তু তখন ছিলাম গোলাম। কাজে এই যে পরিবেশটা তৎকালীন সময়, মানে পাকিস্তানের সময় আর বর্তমান সময় বহুত রাত দিন তফাৎ। অর্থাৎ তখনের মানুষ না খায় শুকাই যেত, এখন মানুষ খাইতে খাইতে শরীরে তেল বাইসা পড়ে, গাইমা যায়, এসিতে ঘুমান লাগে, আর এসিতে চলা লাগে, গাড়ি ছাড়া চলে না, হাতন হাইটে গেছি। এই লোক ব্যবধানটা চলাফেরা ছিল, যে পরিবেশ তখনের পরিবেশটা আর বর্তমান পরিবেশটা, তাহলে স্বাধীনের আগের পরিবেশ পরের পরিবেশ। আসেন যে গ্রামে যেসব এলাকাগুলো আমি যুদ্ধ করছিলাম বর্ডারে, সে হালুয়াঘাট, নারিতাবাড়ি, সে নুননি, আপনার গিয়া বিভিন্ন জায়গায় বর্ডার এলাকায়, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, সেসব এলাকায় আমি 10 বছর আগে গেছিলাম, এখন যাইতে পারি না। গেছিলাম ওইসব এলাকাগুলো দেখা আত্মাটা আমার শান্তি হয়ে গেছে। তার মানে যে জায়গাগুলো দিয়ে পেক্কাদাতে হাঁটতাম, সেই রাস্তাগুলো এখন 100 ফুট চড়া পাকা রাস্তা, নদীর মতো দেখা যায় যে একটা রাস্তা, কত বড় রাস্তা, পিচ করা, একেবারে ইন্ডিয়ার ওই সীমান্ত পর্যন্ত গেছে। তারপরে যে গ্রামগুলো দিয়া ক্ষেতের আইল দিয়া বাড়ি বাড়িতে ঢোকা লাগতো, ক্ষেতের আইলতে ঘুরে ঘুরে যার যে বাড়ি যাইতো, ক্ষেতের মাঝখানে বাড়ি থাকতো, সেই যে গ্রামগুলো, বস্তিগুলো, প্রতিটা বস্তি গ্রামের ঘরের সামন দিয়া এই 6 ফুট 8 ফুট রাস্তা পুরা, সেই রাস্তা পিচ করে দিচ্ছে সবাই। এই ঘরের বাইরে রিক্সা ওঠে মানুষ, তাহলে কত যে সে আগে যেখানে হাইটা যাওয়া লাগতো ক্ষেতের আইল দিয়া ঘরে বা বাসায়, আর সেখানে এখন রিক্সায়, ঘরের বাইরে রিক্সা। তাহলে প্রতিটা জিনিসেরই একটু আপনি তুলনামূলকভাবে দেখেন যে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করছিলাম। আজকে যখন আমরা এগুলো দেখি তখন আমরা খুব নিজেকে গর্বিত মনে করি যে না, আমরা তো অন্যায় কিছু করি নাই, আমরা ভালোই করছিলাম। আমাদের জাতির মুক্তি বা জাতির অর্থনৈতিক মুক্তি, জাতি আজকে আমাদের ব্যবসা, মানে যে চাকরি সব আমরা বাঙালিরা করে যখন আমাদের কাছে ভালো লাগে। আমরা কষ্টে থাকলেও কিন্তু আমাদের কাছে ভালো লাগে, কিন্তু আপনাদের ভালো লাগতেছে না। কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনাদের ভালো লাগতেছে না হয়তো। কেন? আপনারা মনে হন 50 কোটি টাকার মালিক হয়েছেন, 1 কোটি টাকার মালিক হয়েছেন, 2টা বাড়ির মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, এত সুন্দর পরিবেশে থাকেন, এসিতে থাকেন, এরপরেও আরও চাইতেছেন মনে হয় যে আর কোনটা চান। এখন দেখা যায় যে আমি রাজা বাদশা হবো, আমি একজন প্রেসিডেন্ট হবো, আমি মন্ত্রী মিনিস্টার হবো, বা আমি এমপি হবো। এখন সবাই যদি এরকম চান তাহলে সেই দেশে তো শান্তি আসে না। এই হলো আমার মূল কথাটা। এই সবাই যখন এই শান্তির জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ক্ষমতার জন্য, তখন এই দেশে উচ্ছৃঙ্খল গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছে। যারা ক্ষমতা থাকে তখন তারা মানুষের কথা ভুলে যায়, দুঃখ কষ্টের কথা ভুলে যায়। আর যখন যারা ক্ষমতার থেকে সরে যায় তখন তারা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করে মারামারি বাজায়। এই নিয়েই আমাদের দেশ উচ্ছৃঙ্খলতা চলছে 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 চলছে। এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আমরা মুক্তিযুদ্ধ করছিলাম শান্তির জন্য। আজকে শান্তি কোথায়? কেন অশান্তি?
এই অশান্তি কেন? এই অশান্তির জায়গার থেকে আপনারা দয়া করে শান্তির জায়গায় আসেন। মানুষ মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষ মানুষকে সম্মান করতে শিখেন, মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে শিখেন, সমাজের জন্য কাজ করতে শিখেন, নিজের বাবা মা সংসারের জন্য কাজ করতে শিখেন। এগুলো যখন শিখবেন তখন আপনি ক্ষমতার লিপসাটা একটু কমে আসবে। আর আল্লাহর ভয় রাখেন, আমার নবীর কথা মনে করেন, মানুষ প্রেম, মানব প্রেম তৈরি করেন। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল যে আমরা এখন কিন্তু হাঁপাইয়া যাচ্ছি, কি জানে, মুক্তিযুদ্ধের কলঙ্ক, মুক্তিযুদ্ধের নাম উপরে কলঙ্ক হয়ে যাচ্ছে। যে মুক্তিযুদ্ধের নাম কেউ হল না, ক্ষমতা নিয়ে পারাপারি করতেছেন। দেশটা আমরা স্বাধীন করে দিলাম, আপনারা যত নেতা, যত পার্টি, যত কিছু, কিন্তু মুক্তিযুদ্ধের একটু সম্মান করে, একটু ভালোবাসা কথাবার্তা বলারা ভুলে গেছেন। তার মানে আপনারা সত্য স্বীকার করেন না। এক, দ্বিতীয় হইল যেটা, যে আমাদের এই দেশের জাতির জন্য আপনারা কাজ করবেন, এটা করতে গিয়া গণ্ডগোল করবেন কেন, মারামারি করবেন কেন? আপনারা আবার কিছু কিছু নেতৃবৃন্দরা শুনি কয় ওই ওই অমুক আসলে আমাদের উপায় নাই, এই যে অমুক পার্টি আইলে আমাদের বাঁচতে দিবে না, অমুক নেতা আইলে আমাদের নিশ্চিত আমাদেরকে মেরে ফেলাবে। এই শব্দগুলো কেন আপনারা করেন? কারণটা কি বুঝতেছি না। আমি যদি জানি যে আমি কোনো অপরাধই করি নাই, তাহলে আমি কেন এটা বলতে যাবো? এটা বলা মানে কি? মানুষকে কি বোঝাইতে চান? যে আমি জানি যে আমি কোনো অন্যায় করি নাই, তাহলে আমি কেন বলবো যে আমার কি অমুক আইলে আমার মেরে ফেলাবে? তাইলে ওখানে আমি কোনো অন্যায় করছি নাকি? না, এগুলো বলা মনে হয় ঠিক না। এই কথাগুলো বলা আপনাদের ঠিক না। এই কথাগুলো বন্ধ করেন, এগুলো বলাই ঠিক না। এগুলো কেন বলবেন? আপনারা কেন একজন মেরে বলবে? কারণ কি? বা আপনি আরেকজন মেরে বলবেন কেন? হ্যাঁ, এগুলো না বইলা আপনারা সবাই সবাই মিলা আজকে এই দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তারা যেন শান্তি পায় বাংলাদেশে, এই বাঙালি হিসাবে যেন মাথা উঁচু করে চলতে পারে, সেদিক চিন্তা অনুযায়ী দেশের কাজ করে। ক্ষমতায় সবাই যাওয়া যায় না, কেউ ক্ষমতায় যায় আর বাকিরা সহযোগিতা করে, সেই কাজে নিযুক্ত থাকেন। সবাই ক্ষমতা চায়, মারামারি করে মরেন না, যুদ্ধ করে যায় না নিজেদের ভিতরে। দয়া করে সবাই সবাই আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মনের ভিতরে রাখা এই গণ্ডগোলের দিকটা সরে আইসা ভালোভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করা, বা যে কোনোভাবেই নির্বাচন করা, একটা পার্টি তো ক্ষমতা যাবে আর সবাই আমরা সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করি। আমি আমার কথাগুলো আপনাদেরকে যদি একটুকু ভালো লাগে তাহলে এই ভালো কাজটা করার চেষ্টা করবেন। এ নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।